আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের অন্যতম একটি টপিক, সেটা হচ্ছে নাউনের উপর জানবো। তো নাউন কি এটা আগে আমরা জানি, যেটা হচ্ছে নাউন হচ্ছে যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলবো। এক কথায় হচ্ছে যে কোনো কিছুর নাম, অর্থাৎ ব্যক্তি বস্তু যে কোনো কিছুর নামকেই নাউন বলা হবে। এখন এই নাউনকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে কনক্রিট নাউন, আর দ্বিতীয় যে নাউনটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা, পরিমাণ বা কোনো কিছুর পরিমাপ করা যায়, এইরকম কোনো যদি নাউন হয় বা কোনো কিছুর নাম হয়, তাহলে সেটা হচ্ছে কনক্রিট নাউন। যে নাউন কাউন্ট করা যায় তাকে কনক্রিট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউনটা হচ্ছে সাধারণত গুণবাচক নাউন। যে নাউনকে ব্যক্তিবস্তুর গুণ বা অবস্থা বা কার্যের নাম, যেটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, আমরা দেখি না কিন্তু আমরা অনুভব করি, এইরকম যে বিশেষ্য বা যে নাউন, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। তো এই কনক্রিট নাউন মূলত চার প্রকার। এই কনক্রিট নাউনকে আমরা চার ভাগে ভাগ করি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা তো জানলাম যে আমাদের গুণবাচক, যেগুলো হচ্ছে অনুভব করা যায় না, শুধু অনুভব করা যায় ইন্দ্রিয়গ্রাহ্য, আমরা দেখি না, চোখে দেখা যায় না। যেমন ডিসিপ্লিন, হ্যাপিনেস, হেইট বা অনেস্টি, এই বিষয়গুলো তো আমরা কি অনুভব করি কিন্তু আমরা দেখতে পারি না। আর কনক্রিট নাউনকে আপনি সবসময় দেখতে পারবেন, ইন্দ্রিয়গ্রাহ্য হবে, আপনার চোখের সামনেই আপনি সেটাকে দেখতে পারবেন এবং সেটা অনুভবও করতে পারবেন, সব টাচ করতে পারবেন। এরকম নাউনগুলো হচ্ছে কনক্রিট নাউন। তো কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রপার নাউন, দ্বিতীয় হচ্ছে কমন নাউন, তৃতীয় হচ্ছে কালেকটিভ নাউন, অ্যান্ড ফোর্থ হচ্ছে ম্যাটারিয়াল নাউন। তো প্রথমত প্রপার নাউন সম্পর্কে আমরা জানব। প্রপার নাউনের একটা বিষয়, যেটা হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থান, সাগর, মহাসাগর, পত্রিকা, সংস্থা, পদবী ইত্যাদি বিষয় যখন কোনো নাউন দ্বারা প্রকাশ পাবে, সেই নাউনকেই বলা হয় প্রপার নাউন। এখন প্রপার নাউনের মধ্যে রহিম, করিম, ঢাকা, অ্যামাজন, যমুনা, আটলান্টিক, ডব্লিউটিও, বুয়েট, ডিইউ, এই বিষয়গুলো কিন্তু সব হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ ব্যক্তি, বস্তু, স্থান, সাগর, মহাসাগর, পত্রিকা, সংস্থা, পদবী ইত্যাদি যখন বোঝাবে, তখন সেটা প্রপার নাউন। আর কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর সাধারণ নাম। একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, যেমন আমরা যদি বলি বয়, শুধু বয় বললে কি হয়? একই শ্রেণীর বয়, অর্থাৎ ব্যাড বয় হতে পারে, গুড বয় হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি বয়টা বলি, এটা কমন নাম। আবার কাউ বলি, দেশি কাউ, আবার বিদেশি কাউ আছে। আমরা যখন ব্যাংক বলবো, দেশি ব্যাংক, বিদেশি ব্যাংক। স্কুল বলতে পারি, ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল। তারপর কান্ট্রি বলতে পারি, বাংলাদেশ একটা কান্ট্রি, ইন্ডিয়া একটা কান্ট্রি, এরকম। তো এরপর বুক, যে কোনো ধরনের বুকের নাম, বুক, উইক, মান্থ, ইয়ার, এগুলো হচ্ছে কমন নাউন। অর্থাৎ যেটা দ্বারা একই শ্রেণীর ব্যক্তিবস্তু, স্থানের সাধারণ নাম বোঝায়। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনটা হচ্ছে সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তিবস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়। যেমন আর্মি একটা হচ্ছে সমষ্টি, কালেকটিভ নাউন। তারপর ক্লাস, তারপর কমিটি, ফ্লক মানে হচ্ছে দল, কোনো কিছুর দলকে ফ্লক বলে। তারপর লাগেজ, লাইব্রেরি, পুলিশ, ম্যাস, এই যে সমষ্টিবাচক একই জাতীয় জিনিস কিন্তু সেটা সমষ্টিতে রূপান্তরিত যে শব্দ দ্বারা, সেই শব্দগুলোকে এই কালেকটিভ নাউন বলা হয়। এরপর হচ্ছে ম্যাটারিয়াল নাউন। এই ম্যাটারিয়াল নাউনটা হচ্ছে যেসব দ্রব্য গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। এমন অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা গুনতে পারবো না কিন্তু ওজন করতে পারবো। এরকম জিনিস কোনগুলো? যেমন কয়লা, আপনি কোল, আয়রন, গোল্ড, উড, ওয়াটার, সুগার। তাহলে আমাদের এই মূলত আমরা জানলাম যে নাউন কি। নাউন মূলত দুই প্রকার, একটা জানলাম কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন আমরা দেখলাম যে কনক্রিট নাউন চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আরেকটা জিনিস এখানে আলোচনা করার বিষয় আছে, যেটা হচ্ছে মডার্ন যে ইংলিশ গ্রামার, এতে করে এই ইংলিশ গ্রামারে
নাউনকে দুই ভাগে ভাগ করেছে। মডার্ন ইংলিশ গ্রামারের রীতি অনুযায়ী এই নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, দুই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে মডার্ন ইংলিশ গ্রামারের যে রীতি আছে সেই অনুযায়ী নাউন হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে কাউন্টেবল বলতে আমরা যেটা কাউন্ট করতে পারি, যেটা আমরা গণনা করতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল যেটা হচ্ছে যেটা কাউন্ট করা যায় না। এভাবে আধুনিক গ্রামারে দুই ভাগে নাউনকে ডিফারেন্ট করা হয়েছে। তো আশা করি এই নাউনের এই ক্লাসটায় তোমাদের সকল ধরনের যে নাউন নিয়ে যে কোশ্চেনগুলো সেগুলো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি ক্লিয়ার না হয় বা আরও কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানালে আমরা চেষ্টা করব সেটাকে সলভ করার। এবং এই চ্যানেলে ইংলিশ নিয়ে সব সময় ক্লাস নেওয়া হবে। এবং একটা কথা আমি নিশ্চয়তা দিতে পারি, আমার সাথে এই চ্যানেলে যারা প্রথম থেকেই পার্টিসিপেট করবে আশা করি তারা আস্তে আস্তে হলেও তারা কিন্তু ইংলিশটাকে তারা শিখতে পারবে। আমি যেভাবে নিজে থেকে ইংলিশকে আমার মানে সবচেয়ে বেশি পারদর্শী সাবজেক্ট হিসেবে মনে করি, অবশ্যই তোমাদেরকেও আমি ইংলিশে সেরকম পারফরমেন্স বা সেই রকম পারদর্শী একজন মানুষ হিসেবে দেখতে চাই। তো যারা ইংলিশ শিখতে চান বা যারা ইংলিশ তোমরা শিখতে চাও তাদের সবাইকে বলবো আমাদের এই ইংলিশোলজি ক্লাসে অবশ্যই থাকবেন এবং আমাদের সঙ্গে থাকলে অবশ্যই আপনারা লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে।